আবার যখন পাঠ হলো ব্রহ্ম আর শক্তি অভেদ। শ্রীজীবন কৃষ্ণ: অভেদই যখন, তখন দুটো আলাদা নাম দেবার কি প্রয়োজন? মানুষকে বিভ্রান্ত করবার জন্য? দুই নেই, আছে এক, ব্রহ্ম আর তারই বিকাশ, আবি। এই দেখ, ঠাকুর বলছেন ঈশ্বরকে দেখা যায়, তার সঙ্গে কথা কওয়া যায়, যেমন আমি তোমার সঙ্গে কথা কইছি। এ কথা কাকে বলছেন ঠাকুর? পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। সত্যই এই অতি অপূর্ব কথা। কিন্তু হলে কি হয়? তাতে বিদ্যাসাগরের কি হলো? তিনি কি ঈশ্বর দর্শন করলেন? না। আর সেই জায়গায় দেখি মানুষ আসতে লাগলো আমার কাছে। বললাম, বাবা, ভগবানকে খুঁজছিস? সে তো দেহের ভেতর। আর সেই লোকটা আমায় তার দেখে এসে বলল, আপনাকে স্বপ্নে দেখলাম। আর তাকে বলতে হলো না ঈশ্বরকে দেখা যায়, তার সঙ্গে কথা কওয়া যায়, যেমন আমি তোমার সাথে কথা কইছি। এমনকি ঈশ্বরের সঙ্গে কোথায় কথা কওয়া যায় তাও সে জানতে পারল, তার দেহের মধ্যে, সহস্রারে। মানে এই যে অস্থি জ্ঞানটা দেওয়া, ঠাকুরও দিয়েছেন অস্থি জ্ঞান। যখন বলছেন মাইরি বলছি ভগবানকে দেখেছি, এই যেমন তোকে দেখছি, বা প্রার্থনা করো তিনি শুনবেন, বলছেন অস্থি জ্ঞান দিচ্ছেন, বলছেন তুমি ভেতরে ভেতরে অন্তরে তাকে ডাক। কিন্তু ঠাকুর নির্দিষ্ট করে বলছেন না যে তোমার দেহেই তুমিই ভগবান, তোমার এই দেহবোধটা নয়, এর ভেতরে ভগবানত্ব আছে, তুমি সেই ভগবান। এইটা ঠাকুর বলে গেলেন। এই একটা অভেদ বলছেন বটে, কিন্তু ভাগ হয়ে আছে। ব্রহ্ম একটা, শক্তি একটা, আলাদা ভাগ হয়ে আছে। ওকে তো নানা রকম টিকা টিপ্পণী লিখবে বড় বড় পণ্ডিতরা, শুধু ব্রহ্মর উপর 10টা বই লিখবে, শক্তির উপর 10টা। তো আসল কথাটা হচ্ছে, ব্রহ্ম যদি সমুদ্র হয়, তাহলে সেই সমুদ্রের ঢেউগুলো হচ্ছে শক্তি, তাই নয় কি? হাইড্রোলিক পাওয়ার, ঢেউয়ের শক্তি থেকেও তো এখন বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে, তাহলে শক্তি। তাহলে ব্রহ্ম যদি স্থির সমুদ্র হয়, তা থেকে যে তরঙ্গ ওঠে তা হলো শক্তি। ঢেউয়েরই জল, জলেরই ঢেউ, তাহলে দুটো অভেদ। নিশ্চয়ই ঢেউকে তুমি সমুদ্র ছাড়া বলবে না, ঢেউকেও তুমি সমুদ্রই বলবে, তাই না? সেইটাই হচ্ছে এই অভেদটা, মুখে বলছেন অভেদ, কিন্তু ব্রহ্ম আর শক্তি বলে আলাদা করে বিচ্ছেদ করে দিচ্ছে। আবার যখন নিষ্ক্রিয় তখন ব্রহ্ম বলে কই, যখন সে কাজ করে লীলায় তখন তাকে শক্তি বলি। এসব ঠাকুরের কথা। তার মানে একটা অ্যাকশন লেস অবস্থায় আছে, একটা অ্যাকশন করছে, একই জিনিস। সমুদ্রের জলটা স্থির মাঝখানে, ব্রহ্ম সমুদ্র, পাড়ের কাছে এসে সেটাই তরঙ্গ উঠছে, শক্তি সৃষ্টি হচ্ছে, সেই তো জল, সেই জলই। এই কথাটা পরিষ্কার করে ঠাকুর বললেন না। তার ফলে কিছু লোক এটা সুবিধে নিল, যারা পণ্ডিত, যারা বিচারাত্মক কথা বলতে ভালোবাসে, যুক্তি দিয়ে তারা এটাকে মানুষকে আরো বিভ্রান্ত করে দিলেন। সাধারণ লোক ভাবে ওর বাবা এইসব খুব শক্ত ব্যাপার, আগে শক্তি লাভ করতে হবে তারপর ব্রহ্ম, আবার ব্রহ্মকে তো ধরা যায় না, এইসব। সেইখানে জীবন কৃষ্ণ জিনিসটা একদম সোজা করে দিলেন। বললেন, বাবা, ভগবানকে খুঁজছিস, সে তোর দেহের ভেতর, তো তুই ভগবান, তুই ভগবান। লোকটা যখন দেহেতে দেখে এসে বলছে আপনাকে দেখলাম, তাকে আর আমাকে বলতে হলো না যে ঈশ্বরকে দেখা যায়, তার সঙ্গে কথা বলা যায়, যেমন আমি তোর সঙ্গে কথা বলছি, সে তো কথা কয়ে এসে জানাচ্ছে, সে আগে কথা বলেছে, স্বপ্ন দেখেছে, এসে জানাচ্ছে। তাহলে যে দেখেছে তার একটা স্বয়ংবৃদ্ধ অবস্থা হচ্ছে, সে স্বপ্নে জানতে পারছে এই মানুষটা ভগবান। ব্রহ্ম বলে যদি নাও বোধ হয়ে থাকে, এই মানুষটা ভগবান, আমি তাকে ভেতরে দেখছি। খুব যুক্তিপূর্ণ মাথা হলে সে ভাববে আমি দেখছি, সুতরাং এটা আমি, আমারই মাথায় ইমেজ তৈরি হচ্ছে, সুতরাং ওটা আমি, আমি আমাকেই দেখছি, বাইরে থেকে কিছু ফুটো করে ঢোকেনি আমার মাথায়। তাহলে কি দেখছি আমি, জিনিসটা কি দেখছি, কিসের ইমেজ দেখছি, কিসের ইমেজ দেখছি? সেই ইমেজটা আমায় বলে দিচ্ছে, সেই ইমেজটা আমাকে বলে দিচ্ছে যে আমি কি দেখছি। তাহলেই হয়ে গেল স্বয়ংবৃদ্ধ অবস্থা।
জানা যাচ্ছে। জীবন কৃষ্ণকে আর কষ্ট করে বলতে হলো না যে তুই আমায় দেখছিস, আমি আসলে ব্রহ্ম, তাই তুই আমায় দেখেছিস। না না না, ঠিক উল্টো কথাটা উনি বলেছেন। তুই ব্রহ্ম হয়েছিস, তুই ব্রহ্মত্ব লাভ, তুই ব্রহ্ম আছিসই, হওয়ার কিছু নেই, তুই ব্রহ্মই। কিন্তু ব্রহ্মত্ব ধারণা হয়েছে তোর মাথায়, সেই কথাটা এসে তুই আমায় বলছিস, মানে তুই আমায় ব্রহ্মত্ব দান করছিস। তুই একা নয়, এই সারা ঘরের লোক, এছাড়া বাইরে অজস্র মানুষ আছে যাদের তোরা চিনিস না। কেউ জানতে পেরেছে, কেউ জানাতে পারেনি। যারা জানাতে পেরেছে আমি তাদের কথা ধরেই বলছি। প্রায় 20-30 হাজার মানুষ জানিয়েছে তারা আমায় এইভাবে দেখেছে, অর্থাৎ তারা আমায় ব্রহ্মত্ব দান করেছে, তাদের মাথায় ব্রহ্মত্ব প্রকাশিত হয়েছে। তারপর এসে তারা জানাতে আমি বুঝতে পেরেছি যে ও আচ্ছা, একেই বলে ব্রহ্মত্ব। একার হলে ব্রহ্মত্ব নয়, ব্রহ্মজ্ঞান একার বস্তু নয়। ব্রহ্ম মানে বৃহৎ, ব্রহ্ম মানে বহু, এই বহু এই জ্ঞান দান করে। এবার যদি কেউ ভাবে যে একা জীবন কৃষ্ণের, না, দুদিক থেকে জগতের হয়েছে তাই তার হয়েছে, তবেই জগৎ বিকৃত। এই কথাটা ঠাকুরের পক্ষে বলা সম্ভব হয়নি, কারণ সেই সময় জিনিসটা ঘটেইনি। সে জানতে পারছে, কে যে দেখছে, মানুষে জানতে পারছে যে হ্যাঁ আমি আমার মধ্যেই ঈশ্বরকে দেখছি। কোথায় দেখছি? আমারই মাথার মধ্যে। সহস্রার বললে আবার একটা লোকে খুঁজতে যাবে জায়গাটা, মানে মাথায় বলাই ভালো। মাথায় সেরিব্রামে এরকম দর্শন গুলো হয়, সে জানতে পারছে, সে নিজে বুঝতে পারছে। সে যদি আর কোনোদিনও কারোর কাছে নাও যায়, যেতে হবে না, যেতে হবে না, কারণ সেল খুলে গেছে, যা হওয়ার আপনাদের, তাহলেই তার জানা যে সে গিরিশ স্তব করিতেছেন। তং হি কালী তারা পরমা প্রকৃতি, তং হি মীন কুর্ম বরাহ প্রভৃতি, তং হি স্থল জল অনিল অনল, তং হি বোম ব্যোমকেশ প্রসবিনী। শ্রী জীবন কৃষ্ণ, এই যে তং তং করছে, এই যে তং হি কালী তারা বলছে, মানুষ যে কোনোদিনও ভাবতে পেরেছে সেই তংটা হচ্ছে দেহ। মানুষ কি কোনোদিনও ভাবতে পেরেছে সেই তংটা হচ্ছে দেহ। মানুষ ভেবে এসেছে এক অবাস্তব কষ্টকল্পিত ওদের ওই কালী মূর্তিকে। ভাবতে পেরেছে কি কোনোদিন কালী এই দেহ, আর এই দেহেতেই প্রাণ, সেই প্রাণেরই এক অবস্থা মীন, আর এক অবস্থা কূর্ম বরাহ ইত্যাদি। এই প্রাণই স্থল জল অনল অনিল, আর এই প্রাণই আবার বোম। বোম কথাটি উচ্চারণ করবার সঙ্গে সঙ্গে ভগবান শ্রীজীবন কৃষ্ণ গভীর সমাধির মধ্যে নিমগ্ন হলেন। তার দেহ স্থির, নয়ন অর্ধ মুদ্রিত, অধরে মৃদু হাসি, নিঃশ্বাস বইছে কি না বইছে যেন একটি প্রাণহীন দেহ। গভীর সমাধি থেকে নামবার সময় দুই একটি হুঙ্কারের সঙ্গে সঙ্গে নয়ন উন্মীলন করলেন বটে, কিন্তু পরক্ষণে আবার যে কে সেই। সকলে অবাক বিস্ময়ে এক দৃষ্টে এই মহাযোগীর আনন্দ মূর্তি দেখতে লাগলেন। বহুক্ষণ পরে স্বরভঙ্গের মধ্যে দিয়ে বললেন, হ্যাঁ বাবা, এই দেহই ব্যোমকেশকে প্রসব করে। এই হচ্ছে উত্তম পুরুষ। প্রমাণ দে আনন্দ, আমরা আপনাকে আমাদের দেহে দেখছি। শ্রী জীবন কৃষ্ণ আনন্দের দিকে কিছুক্ষণ নীরবে চেয়ে থেকে অতি সুমিষ্ট স্বরে বললেন, হ্যাঁ বাবা, এছাড়া আর কিচ্ছু নেই বাবা। তোদের ওই দেহ, আর সেই দেহে আমার রূপ, এছাড়া আর কিছু নেই বাবা। এর তো আর কোনো ব্যাখ্যার প্রয়োজন পড়ে না, সুন্দর করে উনি বলে দিয়েছেন যে দেহটাই হচ্ছে তং। এই দেহ থেকেই ধীরে 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 সব হচ্ছে। দেহ থেকে একটা ছোট্ট শিশু জন্মায়, সে বড় হয়, লেখাপড়া শিখছে, হয়তো অঙ্কে খুব ভালো, এটা কোথায় হচ্ছে? তার মধ্যেই হচ্ছে, তার মাথাতেই এই চেঞ্জ গুলো আসছে। সেই রকমই দেহেরই পরিবর্তন, এই দেহ থেকেই মানুষটার নানা পরিবর্তন। দেহের মধ্যে কি? দেহের মধ্যে প্রাণ। দেহ মানে এই রক্ত মাংসের দেহটাকে বলা হচ্ছে না, প্রাণ, প্রাণের বিকাশ। প্রাণের বিকাশে কি হচ্ছে?
প্রাণময় কোষে জল হচ্ছে, মনোময় কোষে জ্যোতি হচ্ছে, পঞ্চম ভূমিতে গিয়ে সেই জ্যোতি ধ্বনি হচ্ছে, অর্ধনারীশ্বর অখণ্ড সচ্চিদানন্দ আকাশ দর্শন, আকাশ হয়ে যাচ্ছে। ষষ্ঠ ভূমিতে গিয়ে নানাবিধ ঈশ্বরীয় রূপ দর্শন, সপ্তম ভূমিতে গিয়ে তেজ হয়ে যাচ্ছে। এই ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম সব দেহের মধ্যে যে আমাদের পঞ্চভূত যা নিয়ে এই রক্তমাংসের শরীরটা তৈরি, সেটা কি হচ্ছে একটা একটা আলাদা হয়ে যাচ্ছে, আলাদা হয়ে যাচ্ছে। ল্যাবরেটরিতে যেমন বিশ্লিষ্ট হয়, বিশ্লিষ্ট হয়ে যাচ্ছে। কোথায়? এসোটারিক কন্ডিশনে, অভ্যন্তরীণ দেহাভ্যন্তরীণ যৌগিক অবস্থায়। এটা কিন্তু একজন সাধকের হয়, বেষ্টির হয়, এটা আমাদের নয়। কিন্তু যেহেতু গিরিশ যে গানটি গাইছেন সেটা বেষ্টিরই গান, সেইটা বলতে হচ্ছে। সেই জন্য যে প্রাণেরই অবস্থা, প্রাণেরই ডিফারেন্ট স্টেজ, অপ, তেজ, মরুদ, বোম, আবার তেজ, ফাইনাল স্টেজে আবার তেজ, আত্মসাক্ষাৎকার। তাহলে মানে এত বিভিন্ন অবস্থা টংহি টংহি করে বলার কোনো মানেই হয় না। এটা শ্লোক হয়েছে, গান হয়েছে এই পর্যন্ত। সব কথাগুলো মানুষ 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 বসলে একই আর হতো। তাই জন্য তিনি বলছেন, বাবা দেহটা, দেহের মধ্যে এই পরিবর্তনগুলো যে হয়, এইটাই সব, এই প্রাণ শক্তির বিকাশটাই সব। প্রাণ শক্তিও বলবো না, প্রাণের বিকাশ। এবং এই প্রাণের বিকাশেই দেহ থেকে শেষ পর্যন্ত ব্যোমকেশ প্রসব হয়, মানে আত্মা সাক্ষাৎকার হয়। সেই আত্মাই উত্তম পুরুষ। উত্তম কেন? শ্রেষ্ঠ। আবার উত্তম কেন? সবাই নিজেকে আমি বলে, ব্যাকরণে আমিকে উত্তম পুরুষ বলে, তাই তো? আমার সেই শ্রেষ্ঠ আমি, সেটাও দেহ প্রসব করে, আত্মা সাক্ষাৎকার হয়। বেশ ঠিক। এইবার জীবন কৃষ্ণ জিজ্ঞেস করছেন, বলো ঠাকুরের হলো, ওনার হলো, তাতে আর কার কি হলো? আর কার কি হলো? তাই যিনি জিজ্ঞেস করছেন একে, আনন্দদাকে প্রমাণ দে। আনন্দদা বলছেন, আমরা আপনাকে আমাদের দেহে দেখেছি, অর্থাৎ আমাদের অত জল, স্থল, অনল, অনিল কিছু দরকার নেই। আমাদের অত প্রাণময় কোষ, অন্নময় কোষ, মুক্ত কিছু দরকার নেই। কেন দরকার নেই? এটা বেশটি হবে না, দেহের সাধন হয়ে গেছে, একটা দেহেই হবে, হয়ে গেছে। মানে একটা দেহেই আত্মা সংকলিত হবে, হয়ে গেছে, উত্তম পুরুষ হয়ে গেছে। তাহলে আমাদের কি হচ্ছে? আমরা ডাইরেক্ট মাথাতে দেখছি, আমাদের দেহ ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। দেহ ইনঅ্যাক্টিভ হয়ে যাওয়াটা মানতে হবে। আগেকার লোকে চলাফেরা করত, যানবাহন ছিল না, গরুর গাড়ি হদ্দ কি পালকি, তা আবার নৌকো করে নদী পেরোতে হতো। আর যারা অত্যন্ত গরিব ছিল বা যারা মনে করতো এইভাবে আমরা গরুর গাড়িতে যাব না, হেঁটে হেঁটে চলাফেরা করতো, প্রচুর হাঁটতো, চিন্তাই করা যায় না কি পরিমাণ হাঁটতো। এই শক্তি, তাদের দেহের যে শক্তি, একদম মাস্কুলার পাওয়ার যাকে বলে, সেটা আমাদের তো নেই। বিভূতিভূষণের ডায়েরি পড়ছিলাম, অভিজাত, হেঁটে হেঁটে একটা লোক হেঁটে হেঁটে চট্টগ্রাম থেকে বর্মা, পাহাড়, ইয়োমা, আরাকান সব ঘুরেছেন, চন্দ্রনাথ, সীতাকুণ্ড, শুধু হেঁটে। কি করে সম্ভব? 100 বছর আগের কথা, তখনও ছিল ওই মাস্কুলার পাওয়ার মানুষের। ধীরে ধীরে দেখো আমরা হাঁটতে পারি না, বাড়ির মধ্যে হাঁটাহাঁটি করেও হাঁটু ব্যথা হয়। তার মানে দেহে আর হবে না কিছু, দেহ ইনঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে। ধীরে ধীরে যন্ত্রপাতির আবিষ্কারে দেহ আরো এত ইনঅ্যাক্টিভ হবে যে আমরা সেইভাবে ম্যানুয়াল লেবার কাকে বলে জানবই না। সব যন্ত্র করে চলবে, শুধু মাথা চলবে, শুধু মাথা। সুতরাং দেহের সাধন শেষ। এই যে উত্তম পুরুষ হলেন, উনি উত্তম পুরুষ হলেন, উনি শ্রেষ্ঠ পুরুষ হলেন। আবার উনি কি হলেন? আমার আমিটা উনি হলেন। তো মানে আমি যখন তখন তাকে ভেতরে দেখছি, আমি আমার নিজের ভেতরে দেখছি, আমি পুরুষ, উত্তম পুরুষ আমি, ওকে দেখে আমি সেটা পেয়ে যাচ্ছি, ডাইরেক্ট হয়ে যাচ্ছে। জিনিসটা কিছুই না, একটা দেহে পাক হয়েছে, রান্না হয়েছে, আর পায়েসটা সবার মধ্যে বিতরণ হয়ে গেছে। এখন পায়েস খেতে গেলে পায়েসটা রান্না করে খেতে হবে, এরকম তো সবসময় হয় না।
কেউ কেউ তো নেমন্তন্ন দেয়, আয় আমি রান্না করেছি খেয়ে যা, আমরা খাচ্ছি। এখন মুশকিল হচ্ছে আনন্দদা যে বললেন এবং এটা যে এত বড় জিনিসটা ঘটেছে তারা উপলব্ধি করেছিলেন, কিন্তু আবার উনি নিজেই বলেছেন তোদের তো কুড়িয়ে পাওয়া জিনিস, তোরা এর মূল্য বুঝতে পারছিস না। এও সত্যি কিচ্ছু করতে হলো না, দেহকে নাড়াতে পর্যন্ত হলো না, আপনা থেকে এত বড় জিনিসটা ঘটে গেল, একটা বিরাট চেঞ্জ ঘটে গেল। আমারই দেহের মধ্যে চেঞ্জ হচ্ছে, কিন্তু আমি স্বপ্নে দেখছি আমারই দেহে চেঞ্জ হয়ে যাচ্ছে, আমার পুরো মাথা পাল্টে যাচ্ছে, মাথার ভেতরে ওলট পালট হয়ে যাচ্ছে, কিন্তু আমি বুঝতে পারছি না। এটাও হয়েছে, যেন মনে হচ্ছে ছেলের হাতের মোয়া, তা কিন্তু নয়। এটা বিবর্তনে জিনিসটা আমাদেরকে এখানে এনে দাঁড় করিয়েছে। যেহেতু আনন্দদার কথাটা একদম ঠিক কথাটা বলেছেন, তাই তিনি এত খুশি হয়েছেন। বলছেন হ্যাঁ বাবা, এছাড়া আর কিছু নেই, আর কোনো ভেলকি নেই, ধর্মে ভেলকি নেই, কোনো অলৌকিক কাণ্ড কারখানা ঘটবে না, কোনো কালী শিব কোথার থেকেও নেমে আসবে না। এই হচ্ছে, তুই ভেতরে যা দেখেছিস সেইটাই সত্যি। শ্রীরামকৃষ্ণ, পেঁয়াজ ছাড়িয়ে গেলে প্রথমে লাল খোসা, তারপরে ঈষৎ লাল, তারপরে সাদা, তারপরে আর খোসা পাওয়া যায় না। শ্রীজীবন কৃষ্ণ, রিলিজিয়ান অফ নেগেশন স্থূল, সূক্ষ্ম, কারণ, মহাকারণ কিংবা অন্নময়, প্রাণময়, মনোময়, বিজ্ঞানময় আর আনন্দময় কোষ। পেঁয়াজের খোসা ছাড়ানো, এই সব কোষের সাধন হয়ে হয়ে ছাড়িয়ে যাওয়া। এটাই কি শেষ নাকি? আমরা দেখছি এর পরেও আছে। সে মানুষ বিশ্বব্যাপী হয়ে যায়, আর সেই বিশ্বব্যাপিত্বের প্রমাণ বেষ্টিতে নয়, বিশ্বের মানুষ প্রমাণ দেয়। ঠাকুরের পেঁয়াজ মানে হচ্ছে দেহ, আমাদের দেহটা, ওই অন্নময় কোষ, ওই যেগুলো উনি বলেছেন স্থূল সূক্ষ্ম কারণ, এসব কোষ ছাড়িয়ে 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 ভেতরে গেলে আর কিছু পাওয়া যায় না। এই যে পাওয়া যায় না বলছেন, এইটাকে উনি বলছেন রিলিজিয়ন অফ নেগেশন, নেতিবাচক ধর্ম। ঠাকুরের অস্তিবোধ প্রবল ছিল, কিন্তু বেশিরভাগ মানুষের মাথায় নেগেটিভিটি এত থাকে, এত নেগেশন থাকে যে আজকাল কথা বলতে অসুবিধা হয়, আমার সত্যি খুব সমস্যা হয়, কারণ এত তাদের মাথায় নেগেশন। তারা প্রত্যেকটা জিনিসকে নস্যাৎ করে দেন যুক্তিহীন ভাবে, বা একটা খুব ডিপ্রেসিভ একটা ছবি দেন সামনে। কি হলো, কি আর হলো, জগতের এত এত মানুষ এত দুঃখ কষ্ট পায়, কি হলো, কিসের কি হলো, কি হলো, জগতের মানুষের কি হলো, এইটা জানবার মতন আমাদের আগ্রহ থাকতেই পারে, থাকা উচিত, কিন্তু এটা ধারণা করার শক্তি তো আমাদের নেই। কোনো একটি মাথায় জগতের সমস্ত কিছু তো ধরা দেবে না, যাবেও না। আমরা বরঞ্চ যেটা করতে পারি, আমরা এত বছরের এই সমস্ত ফ্লোটা, প্রবাহটাকে যদি নজর করতে থাকি এবং ভেতরে ভেতরে যদি সেটা রিফ্লেকশন চলতে থাকে, তাহলেই আমরা কিন্তু বুঝতে পারবো যে একটা দারুণ পজিটিভ দিকেই যাচ্ছি। সবসময় পজিটিভ, বিবর্তন সবসময় পজিটিভ। হ্যাঁ, বলতে পারে লোকে যে এই যেভাবে গাছপালা নষ্ট করছে, প্রকৃতিকে ধ্বংস করছে, মানুষ একদিন শেষ হয়ে যাবে। হতেই পারে, হয়ে যেতে পারে, হয়ে যেতে পারে, কিন্তু তার পরিবর্তে আরো নতুন কিছু হবে, আরো নতুন প্রাণ আসবে, সেই নতুন প্রাণ নতুন ভাবে বাঁচবে। বিবর্তন এত সোজা জিনিস নয়, প্রেডিক্ট করা যায় না। সেটাই বলছেন ঠাকুরের কথাটা, যে এটা তো রিলিজিয়ন অফ নেগেশন, মানে তুমি সব ত্যাগ করো, অন্ন ত্যাগ করো, মানে সব প্রাণময় করো, সব ত্যাগ করো, সব ত্যাগ করতে করতে ভেতরে গিয়ে দেখো কিচ্ছু নেই। মানে এই যদি হয়, হারিয়ে যেতে হবে, ভেতরে গিয়ে আমি হারিয়ে গেলাম, আর কিছু নেই, শেষ, শূন্য। তো বুদ্ধের ধর্ম না, শূন্য তত্ত্ব। যদিও পরবর্তীতে মহাযানপন্থীরা বলছে না না, শূন্য মানে সেই শূন্য না, শূন্য পজিটিভ, মানে নির্গুণকে বোঝাচ্ছে, শূন্য থেকে সব আসে, কিন্তু বলবার সময় তারা শূন্যই বলেছেন, নির্বাণকে শূন্যতাই বলেছেন। এও তো সেই শূন্যতার ধর্ম হয়ে গেল না, যে তুমি সব ছেড়ে দাও। তাহলে সেই রকম লোক হলে সে বলবে ভাই আমি খুব ভোগী লোক, এইটুকু জীবন
শূন্যই যদি হয়ে যায় তাহলে যা আছে খেয়ে নি, পড়ে নি, গায়ে মেখে নি, তাই না? হ্যাঁ, সে ঠিকই বলবে। প্রত্যেকটা মানুষ সুখই খোঁজে, দুঃখ কেউ খোঁজে না। কেউ চায় না দুঃখ পেতে, মানুষ আনন্দই চায়। তাকে যদি বলা হয় তুমি সব ছেড়ে দাও, একদম শূন্য হয়ে বসে থাকো, দেখবে খুব আনন্দ। সে বলবে কিছু নেই, তাতে আমি আনন্দ কিভাবে পাবো? তুমি তো বলছো কিচ্ছু নেই, কিচ্ছু নেই, কিচ্ছু নেই। দরকার কি? আমার শরীর আছে, আমি ভালো খাবো, ঘুরবো ফিরবো, গায়ে মারবো, আমি ভালো থাকি। নেগেশন দিয়ে কখনো ধর্ম হয় না। ধর্ম কথাটার অর্থই হচ্ছে তোমাকে অস্তিবাচক কিছু জানাতে হবে। তুমি ভেতরে কি পেয়েছো সেটা তোমাকে বলতে হবে। প্রত্যেকটা মানুষ, কোনো তো আর সাধু পুরুষ অবতার প্রফেট নেই আর। বা যতই আমরা ইউটিউবে প্রচুর মোটিভেশনাল ভিডিও আছে, সেগুলো শুনে অনেকে, হ্যাঁ, অনেক সাধু সন্ন্যাসী এসে বলেন, আমি নমস্কার জানাই, কিন্তু জানতে হবে ওটা কিচ্ছু হবে না, ওতে কিছু হবার নেই। একটা মানুষ তার নিজের ভেতরে পেলে তবেই জানবে। আমি আমার ভেতরে পাবো, তবে আমি তোমাকে বলতে পারবো যে দেখো আমি না এটা পেয়েছি। তুমি যদি সেটা মিলিয়ে নিতে পারো, মিলে যায় যদি, আরে মাসে আমিও তো এরকম দেখেছি, আমিও এই জিনিসটা পেয়েছি জানেন, তখন কারিগর দাঁতে দাঁত বসিয়েছে। না হলে শুধু কথার ঝুড়ি দিয়ে কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না। এই রিলিজিয়ান অফ নেগেশন হচ্ছে তাই, শূন্যতা, তারপর আর কিছু নেই। আর বেশি থেকে বেশি কি আমি বলতে চাই, মা মুখ চেপে ধরে। তার মানে কি? তোমাদের আধার প্রস্তুত নয়, আমার অনুভূতি তোমাদের সামনে আমি বলতে পারছি, একটু বলতে হচ্ছেই এই কথাগুলো, সময় হয়নি, আমি বলতে পারছি। এই হচ্ছে রিলিজিয়ান অফ নেগেশন। কিন্তু আমি যদি বলি আমি কি পেয়েছি, সেটা নেগেশন নয়, সেটা পজিটিভ। তোমাকে যদি বলি তুমি এই এতদিনের এত চর্চা, আমাদের তো সব একা একা, আমরা তো কোনো গুরু নেই, ধর্ম নেই, কিছু নেই, কিন্তু তুমি কি পেয়েছো সেটা বলো। তুমি তো বলবে, এবং স্পেসিফিক্যালি বলবে। সে জাগ্রতের অনুভূতি হোক, স্বপ্নে দর্শন হোক, স্পেসিফিক অনুভূতি বলবে, আর ইনফিনিটির অনুভূতি বলবে, কোনো ব্যক্তিকে ধরে বলবে না। কিন্তু এই জায়গাটায় আমরা পৌঁছচ্ছি, সেটাই জীবন কৃষ্ণ বলছেন, যে যে মানুষ বিশ্বব্যাপী হয়ে যায়, বিশ্বের মানুষ তার প্রমাণ দেয়, এটা ওনার দিকের কথা। আর এখন বিশ্বব্যাপীতে উনি তো নেই, আমরা তো আর একজন মানুষকে ধরে বসে নেই। এখন বিশ্বব্যাপীতে প্রমাণ, পৃথিবীর প্রত্যেকটা মানুষ স্বপ্ন দেখে, আর সেই স্বপ্নে প্রত্যেকটা মানুষ বহু বহু অজানা অচেনা স্থান দেখে, মানুষ দেখে, নানা কিছু দেখে, অতীত দেখে, ভবিষ্যৎ দেখে, দেখেই দেখে। এইটাই বিশ্বব্যাপী মানুষের মাথায় স্বপ্নের ওই আস্তরণটি খুলে গেছে। কেউ কেউ নিশ্চয়ই চিন্তা করে, আমরা ভাবি আমরাই জানি, না না, কেউ কেউ চিন্তা করে কি দেখলাম, কেন দেখলাম, বিভিন্ন ভাবে নিজের স্বপ্ন অ্যানালাইজ করতে চেষ্টা করে। কেউ ভাবে ওসব কিছু না, ঘুমিয়ে পড়লে ওরকম দেখে লোকে, ও কিছু না, ও ধরতে হবে না, ওষুধ খেয়ে একটু গভীর ঘুমিয়ে যাবো, স্বপ্ন হবে না। আবার কেউ কেউ ভাবেন যে আচ্ছা কি দেখছি, সমানে কি দেখেছিল চেয়ারটা, একটু ভাবি তো বসে। এমন মানুষও আছে। আমরাই শেষ কথা বলছি না, কেউ বলে না শেষ কথা, কেউ বলতে পারে। শ্রীরামকৃষ্ণ সগুণেতেও নির্লিপ্ত। শ্রীজীবন কৃষ্ণ ভুল বললাম, সত্যগুণেতেও নির্লিপ্ত। শ্রীজীবন কৃষ্ণ সত্যগুণের ঐশ্বর্য, বিবেক, বৈরাগ্য, দয়া, ক্ষমা ইত্যাদি, কিন্তু জগৎব্যাপী সাধন যাকে কেন্দ্র করে হবে, তার মাথায় এসব আসেই না। ঐশ্বর্য নেই তো, বিশ্বব্যাপী তো খুব গরিব মানুষ, সে শুধু সমস্ত মানুষকে জানায় যার থেকে সকলেই এক, সব এক, দুই নেই। একত্ব তো খুব পুরোর ব্যাপার, তার ঐশ্বর্য নেই। দয়া, ক্ষমা,
বিবেক, বৈরাগ্য এসব কিছু নেই তার। থাকলে আছে কিন্তু কি বলবো, কানেকশন নেই কোনো। কারোর যদি খুব বিবেক মানে থাকে, জেগে থাকে, খুব বিবেকবান মানুষ বা মানুষকে খুব দয়া করেন, এরকম যদি মানুষ থাকেন, তার মানেই যে তিনি মানে আর্থিক দিক থেকে অনেকটা উন্নত, এমন ভাবার কোনো কারণ নেই। বা আর্থিক উন্নতি বলেও কিন্তু কিছু হয় না। উন্নতি বলে তো কিছু নেই, একটু স্টেজ নেই, কোনো স্টেজ নেই, ঐশ্বর্যও নেই, স্টেজও নেই, কিচ্ছু নেই। ওয়াননেস শুধু জানায় যে যত মানুষ এসেছে, যত আসছে, যত আসবে, সব আসলে সেই এক কনসিয়াসনেস থেকে এই এত বড় দেহগুলো তৈরি হচ্ছে এবং দেহের ফ্লো চলছে। সমুদ্রের ঢেউ উঠছে, নামছে, মিলিয়ে যাচ্ছে, আবার নতুন তরঙ্গ উঠছে, মিলিয়ে যাচ্ছে। কনসিয়াসনেসের সমুদ্র, চৈতন্য সমুদ্র থেকে মনুষ্য জাতির এই প্রবাহ, এইটাই একত্ব জানায়, আর কিচ্ছু জানায়। কোনো পাওয়ার দেয় না, কোনো অলৌকিক ঘটনা ঘটাবে না, কোনো বিশেষ ভাবে একটা মানুষের স্বভাবের বিরাট পরিবর্তন। এখানে তো সত্যগুণ বলা হচ্ছে, একটা মানুষ হেবি সাত্বিক হয়ে গেল, তার রাগ টাগ নেই, এসব কিন্তু কিচ্ছু হবে না। মানুষ মানুষের মতোই থাকবে, তার তো ওগুলো দেহের স্বভাব, দেহের গুণ। থেকে যে দেহটা নিয়ে জন্মেছে, সেই দেহের যে গুণ, সেগুলো তার মধ্যে থাকবে। একই মানুষের মধ্যে সত্য, রজতম সব গুণই থাকতে পারে। হঠাৎ রেগে গেলে তামসিক, আবার খুব কাজ করছে রাজসিক, চুপ করে বসে ভালো কথা চিন্তা করছে সাত্বিক। একটা মানুষের বিভিন্ন অবস্থা, কাউকে তো ওইভাবে দেখে দেওয়া যায় না। আমি এখন একটা গেরুয়া পরে চুপ করে গলায় রুদ্রাক্ষ পরে বসে রইলাম, তুমি সে বাবা মাসি কি সাত্বিক হয়ে গেছে, আমার ভুল কথা। তো এটা অন্যায্য কথা হচ্ছে। মানুষ হলে তার ওই তিনটে গুণই থাকবে, তিনটে গুণই থাকবে। দেখো ঠাকুর সাত্বিক, আবার ঠাকুর হেঁটে হেঁটে ভক্ত বাড়ি যাচ্ছেন, রাজসিক। আবার ঠাকুর রেগে গিয়ে বলছেন, এই দারোয়ানটাকে কত বকলুম, বেশি ভাড়া নিল বলে, রাগও করছেন। অনেক রাগই করেছেন ঠাকুর অনেকের উপর, আমরা দেখেছি, সেটা কথামৃতই আছে। সুতরাং একই মানুষের, এটা দেহের গুণ, এগুলো হবে। আমরা জীবন কৃষ্ণকে দেখেছি, ভীষণ রেগে যেতেন, মারাত্মক রেগে যেতেন, তাকে লোকে ভয় পেত রীতিমতো, এত রেগে যেতেন। পান থেকে চুম কষে সবাইকে ঘর থেকে বার করে দিয়ে ঘরের দরজা বন্ধ, অনিশ্চিত কালের জন্য। দেখেছি তো, আমাদের কানে শোনা, লোকে বলেছে তার ঘরে গিয়ে চুপ করে বসে থাকতাম, তার দিকে তাকিয়ে, গলা দিয়ে আওয়াজ বেরোতো না, কথা বেরোতো না। একটা মানুষের এই তিনটে গুণই থাকে। ওইসব নিয়ে আত্মিকে ওইসবের কোনো মানে নেই। ওয়াননেসই ধর্ম, বাকিটা দেহের ধর্ম। শ্রীরামকৃষ্ণ দেখছি পঞ্চভূতের দেহ। শ্রী জীবন কৃষ্ণ, শুধু কি পঞ্চভূত? পঞ্চভূত এলো কোথা থেকে? পিতৃর এততে যে চৈতন্য, সেই চৈতন্যই তো পঞ্চভূত। সেই পঞ্চভূতও তাই চৈতন্য যুক্ত। ঠাকুরের কোন কথা? সাধুর দেহ চিন্ময়। শুধু মুখে বললেই হবে না, প্রমাণ দে জনৈক। এই যে আমরা আপনাকে আমাদের দেহেতে দেখি, সে তো আপনার চিন্ময় রূপ। শ্রীজীবন কৃষ্ণ, বাবা, তোদের দেহগুলো সব যোগযুক্ত হয়ে আছে, তাই টকাং করে বলে ফেললি। হ্যাঁ বাবা, তোদের ঠিক ঠিক ধারণা হয়েছে। অতি বড় উচ্চশিক্ষিত, তা সে যত বড় স্কলার হোক, তাকে জিজ্ঞাসা কর দেখি। আচ্ছা, ঠাকুর বলছেন সাধুর দেহ চিন্ময়, এর মানে কি মশাই? দেখবি বিশাল মুখোদ্বোধন করে বলবেক্ষণ, কেন জলে না ডুবিব, অনলে না পুড়িব। ওরে, কেউ কিছু বলতে পারবে না রে, কেউ না, এক তোরা ছাড়া। তোরা যে ব্রহ্মবিদ। হ্যাঁ, তাহলে ওই যে বলছিলাম সব দেহের ধর্ম, তাহলে আত্মার ধর্ম কি?
এক, একত্রই ধর্ম আত্মার, বাকিটা দেহের ধর্ম। ঠাকুর বলছেন দেহের অসুখ তা হবে দেখছি পঞ্চভূতের দেহ। এই যে ঠাকুরের কথাগুলো ইঙ্গিতময় হয়ে অস্পষ্ট হয়ে ছেড়ে যাচ্ছে, বাকিটা জানা হচ্ছে। যেমন কৃষ্ণ বলছেন তখন যে শুধু কি পঞ্চভূত, মানে ঠাকুর তো বলতে পারতেন দেহটা কোথা থেকে এলো, বলেছেন অন্য জায়গায় যে তো এত কোমল তা থেকে এত বড় হাড় মারতে, অন্য জায়গায় বলেছেন। এবার সেটা এখানে কানেক্ট করতে হবে, তো সেইটা উনি কানেক্ট করছেন। যে পিতৃরেত কথা ঠাকুর বলেছেন যা থেকে এত বড় দেহ হাড় মাসে, সেটা কি পিতৃরেত? কি চৈতন্য, এটা ভাইব্রেশন। শুক্র হচ্ছে ভাইব্রেশন, যে শুক্রকে উপনিষদ বলছে ব্রহ্ম, তদেব শুক্রম তদ ব্রহ্ম। সেই শুক্র হচ্ছে একটা ভাইব্রেশন, প্রাণময়, অতি আছে তার, অতএব তা চৈতন্যময়। অথচ তা এত ক্ষুদ্র, এত পারমাণবিক অস্তিত্ব যে লেন্সে প্রায় ধরাই পড়ে না, তাই না? এই বুঝতে হবে যে একটা পারমাণবিক অস্তিত্ব মানে ভাইব্রেশন। কারণ এখন আমরা জানি যে পরমাণু ভেঙে যে এগুলো পাওয়া যায়, কণাগুলো পাওয়া যায়, সেই কণাগুলোকেও ভেঙে যা পাওয়া যাচ্ছে সেগুলো ওই ভাইব্রেশন। সেই ভাইব্রেশন এক জায়গায় জড়ো হয়ে হয়ে একটা কণার আকার নিচ্ছে। ঠিক শুক্রাণুও তাই, একসঙ্গে এক ঝাঁক বের হয়, একসঙ্গে দেখলে মনে হবে কণা, কণার আকার, একটা ধূমকেতুর মতন ছুটছে। আসলে তা থেকে একটাকে যদি ডিসেক্ট করতে পারা যেত তাহলে দেখা যেত যে সেটা এত ছোট যে পাওয়ারফুল লেন্সের তলাতেও যেন প্রায় দেখাই যাচ্ছে না ভাইব্রেশন। এইটাই তো কনসিয়াসনেস, ভাইব্রেশন তো কনসিয়াসনেস। তার তো কোনো বস্তুগত অস্তিত্ব আমরা বুঝতে পারছি না। হ্যাঁ, জমাট বাঁধলে বস্তু, কিন্তু তা না হলে তো সে তো ভাইব্রেশন হচ্ছে কনসিয়াসনেস মাত্র। সেই একটি শুক্রাণু থেকেই তো এত বড় দেহ, তাই না? মাত্র শুক্রাণুই কিন্তু এত বড় দেহ। বটের বীজ এত ছোট, তা থেকে কত বড় বটবৃক্ষ। আমাদেরও তাই। তাহলে তাই যদি হয়, সেই চৈতন্য থেকেই, সেই পৃথিবীতে যা চৈতন্যময়, সেই শুক্রাণু যা চৈতন্যই, সেই চৈতন্য থেকে যদি এত বড় দেহ হয়, তাহলে দেহটা তো চৈতন্যময়ই। কোথা থেকে আসছে? পঞ্চভূত তাহলে চৈতন্য যুক্ত, তাই না? এবার এটা আমরা সাধারণ অবস্থায় বুঝতে পারি না, এটা খুব স্বাভাবিক। কারণ আমাদের এই দেহটা এত প্রবল না, কালী প্রধান আহে, দেহ এত প্রবল, তার খিদে তেষ্টা পায়, তার যত রকমের জৈবিক ক্রিয়াকলাপ এত বেশি যে সে বুঝতেই দেয় না যে আমাদের পঞ্চভূত আসলে চৈতন্যময়, আমাদের দেহটা চৈতন্যময়, এটা বুঝতে দেয় না। কোথায় বোঝা যায়? কোথায় বোঝা যায়? এই যে বলছে, সবাই বলছে আমরা আপনাকে আমাদের দেহেতে দেখি চিন্ময়, আমরা সেই জায়গাটা কিন্তু ছেড়েছি। এখন আর উনি স্থূল দেহে আমাদের সামনে নেই শোনবার জন্য, আর ওই একও কেটে গেছে। উনি বলেছেন একত্বের অতীত, একত্বের অতীত অবস্থায় আছিলাম। আমরা কি করে বুঝছি যে দেহ চৈতন্যময়? যখন স্বপ্ন চৈতন্যে জাগ্রত হচ্ছি আমরা, যখন স্বপ্নে নানা কিছু ঘটছে দেখতে পাচ্ছি, সেই স্বপ্ন চৈতন্য সমস্ত জিনিস নির্মাণ হচ্ছে, তখন বুঝতে পারছি। সেটা তো জাগ্রত দেহে হচ্ছে না, সে তো আমার বস্তুগত অস্তিত্বে নেই, সে তো আমার স্বপ্ন অস্তিত্বে আছে। তখন বোঝা যাচ্ছে চিন্ময় ওই ভাইব্রেশন তৈরি করছে ইমেজ। যে রূপটা দেখছি তাকে কিন্তু আমি ধরতে ছুটতে পারছি না, কারণ আমি তো ঘুমন্ত, আমার দেহ তো ঘুমন্ত। দেখছি কোথায়? মাথায়। তাহলে মাথায় কি দিয়ে তৈরি হচ্ছে? ওই ভাইব্রেশন দিয়ে। এই হচ্ছে চিন্ময় রূপ। সাধুর দেহ চিন্ময়, এই কথার একটা অন্য মানে আমরা এখন পাবো। সাধুকে ভেতরে দেখছি, বাইরে আর দেখতে পাচ্ছি না, কিন্তু সত্যি বাইরে নেই, বাইরে নেই। সে তুমি ঠাকুর বলো, জীবন কৃষ্ণ বলো, যাকে খুশি বলো,
বাইরে নেই, কিন্তু ভেতরে যখন স্বপ্নে দেখছি, জীবন্ত দেখছি তো, প্রাণময়, তাই না? সেই রূপটা কি করে তৈরি হচ্ছে? ওই চৈতন্য দিয়েই তৈরি হচ্ছে, চিন্ময়। এ হচ্ছে সাধুর দেহ চিন্ময়। ওর সময় ওর রূপ বিভিন্ন মানুষের মধ্যে ফুটে উঠেছে, স্থূলেও আছেন, আবার ভেতরেও তারা দেখছে তার চৈতন্যময় দেহের একটা বিরাট প্রমাণ। কিন্তু এখন প্রমাণ করবার জন্য উনি নেই, আর উনি বলেই গেছেন যে এটা থাকবে না, এর ওপরের অবস্থা। মনি এখন আমাদের হাতে স্বপ্ন চৈতন্য ছাড়া আর কিছু নেই, এটা জানতে হবে। মনি স্বগত, সব অবস্থা ভোগ করে ভক্তের অবস্থায়। শ্রীজীবন কৃষ্ণ, দেখ, ঠাকুরের এই সব কথা শুনে আমার মনে হয় ঠাকুর কখনো সব অবস্থা ভোগ করেননি। মাঝে মাঝে মনে হয় ঠাকুরের মা ঠাকুরকে শুধু মুখেই বলেছেন, দেখ, আমি দ্বার খুলে দিলে তবে ব্রহ্মজ্ঞান। এ কথা তিনি শুনেছেন দৈববাণীতে, তাই তিনিও বলে চলে গেলেন, মা যদি কৃপা করে দ্বার খুলে দেন তবে ব্রহ্মজ্ঞান, না হলে ব্রহ্মজ্ঞান লাভ করে তিনি ভক্তের অবস্থা কি করে ভক্তের অবস্থায় কি করে আছেন? ভক্তি ভক্ত এ তো দ্বৈতবাদের অবস্থা। আর সেই জায়গায় আমি কি অবস্থায় আছি? সব মানুষের সঙ্গে এক হয়ে আছি, আর আছি যে সে প্রমাণ মানুষই দিচ্ছে, আমি না। তোদের বরাবর এই কথাই তো আমি বলে আসছি, আমি কিছু জানি না বাবা, শুধু একা আমি জগৎব্যাপী কি? তোরা সকলেই জগৎব্যাপী। তোরা যে জগৎব্যাপী তার প্রমাণ তোদের কন্ট্যাক্টে এসে তোদের ফ্যামিলির সকলে এবং বহু ক্ষেত্রে ফ্যামিলির বাইরেও অনেকে আমাকে দেখেছে। জগৎব্যাপী সাধন আপনা হতে হয়, আনকন্ডিশনাল। আমাদের স্বরূপে শ্রীজীবন কৃষ্ণের রূপ, আমরা জগৎব্যাপী হচ্ছি, এই কথাই কি তিনি বললেন? কথামৃত পাঠ চলতে লাগলো। এই লাইনটার কোনো দরকার নেই, আমি আমার বইয়ে কেটে দিচ্ছি। এই যে সর্বোচ্চ তিনি তার নিজের একটি লাইন যোগ করবেন, এটা খুব বেশিক্ষণ সহ্য করা যাচ্ছে না, এটা একদম কাটা। কেন উনি বললেন? এই প্রশ্ন কার কাছে রাখছেন? তিনি তো ঘরেই ছিলেন, তিনি তো ডাইরেক্ট জিজ্ঞেস করতে পারেন। যাই হোক, এটা তো দ্বৈতবাদ উচ্ছেদ করছেন 1959 সাল। বারবার কথার পৃষ্ঠে জগৎব্যাপিত্বকে আনছেন, বারবার আনছেন। সমস্ত কথার প্রেক্ষিত দিয়ে তিনি বুঝিয়ে দিচ্ছেন দ্বৈতবাদ বলে কিছু নেই। দ্বৈতবাদ হচ্ছে মায়া, আমি আছি তুমি আছো, মায়া, কিচ্ছু নেই, একা আমিই আছি। এই হচ্ছে অদ্বৈতবাদ, এবং এইটাই সত্যি প্রমাণ। একটা মানুষ একা জন্মায়, একা মরে। জন্মাবার সময় কাউকে সঙ্গে নিয়ে জন্মায় না, মরবার সময়ও কাউকে সঙ্গে নিয়ে মরে না। এর থেকে বড় অদ্বৈতবাদের প্রমাণ আর নেই, দুই নেই। বাকিটা মায়া। আমাদের চারপাশ জুড়ে যে সমস্ত মানুষ, সংসার, আমরা যা সাজিয়ে বসে আছি, পুরোটাই মায়া। এই দ্বৈতবাদ তিনি উচ্ছেদ করে দিচ্ছেন। ভক্তি ভক্ত দ্বৈতবাদ, ভক্তি ভক্ত নিয়ে আধুনিক সময় যা হচ্ছে একবারে দ্বৈতবাদী চূড়ান্ত। দ্বন্দ্ব, দ্বৈত থেকে দ্বন্দ্ব, দ্বি থেকে দ্বৈত, দ্বি থেকে দ্বন্দ্ব, যুদ্ধ। সেটা কিভাবে কাটছেন? বলছেন আমি জানি না, তোদের যে সব হয়েছে আমি জানি না। ওকে তো গুরু ঠাকুর বানিয়ে ফেলছে। বারবার বলছেন যে আমার কোনো কৃতিত্ব নেই, আমি কিছু করিনি, কিচ্ছু করিনি আমি। তোরা আপনা আপনি জগৎব্যাপী হয়েছিস, আনকন্ডিশনাল, শর্ত নিরপেক্ষে হয়েছিস, কোনো ক্রিয়া থাকতেই পারে না। তোরা জগৎব্যাপী হয়েছিস, তার প্রমাণ তোরা পেয়েছিসও। নিজে যেখানে প্রমাণ পেয়েছিস সেখানে কেন নিবি না? এটাই ঘটেছে। এইভাবে উনি জগৎব্যাপিত্বকে বারবার বারবার বলে বলে উপস্থিত মানুষদেরকে ধারণা করিয়ে দিতে চাইছেন। বারবার এই কথাটাই বলছে যে আর ধর্ম বলতে আর কিচ্ছু নেই। মানুষগুলো বাইরে বহু, আসলে আমরা ভেতরে সেই এক, প্রত্যেকে সেই এক, কারণ আত্মা এক।
তাই আমরা সবাই এক, এই বারবার বোঝাচ্ছেন, এইটাই বোঝাচ্ছেন। আত্মা মানে চৈতন্য, চৈতন্যে আমরা এক, বস্তুতে বহু। চৈতন্য বিশ্ব বলে কি বিশ্ব আছে যার কোনো ডাইমেনশন নেই? এই যে বলা হচ্ছে, বারবার বলছেন কেন? যাতে মানুষের ধারণা হয়। কিন্তু আমরা দেখছি শেষে এসে ভোলাদার একটা অদ্ভুত প্রশ্ন, আমাদের স্বরূপে আমরা জগৎব্যাপী হচ্ছি, এই কথাই কি তিনি বললেন? কেন এই এই এটা লেখাটার কি প্রয়োজন ছিল? এটা একটা অপ্রয়োজনীয় প্রশ্ন, প্রশ্ন করার দরকার নেই, কারণ উনি প্রশ্নাতীত করে ছাড়ছেন, সেখানে আবার প্রশ্ন ফিরে আসছে। একটা বাংলায় প্রবাদ আছে, চাটু যেন নাহি জানে পিষ্টকের স্বাদ। চাটুর ওপরে পিঠে হয় বটে তৈরি করা, কিন্তু চাটু পিঠের স্বাদ জানে না। এরা লিখেছেন, এদের দ্বারা, এদের চাটুতে পিঠেটা তৈরি হয়েছে, এদের দ্বারা লেখাটা হয়েছে, মাথায় লেখাগুলো ফুটেছে, লিখেছে, কিন্তু পিঠের স্বাদটা জানেন না। প্রকৃত বস্তুটি কি জানেন না, আস্বাদন হয়নি, তাই এইসব প্রশ্ন। হ্যাঁ, কথামৃত পাঠ চলতে লাগলো। কিছুক্ষণ পরে শ্রী জীবনকৃষ্ণ বললেন, দেখ, তোদের একটা কথা জিজ্ঞাসা করি, বলতে পারিস আমাদের প্রারব্ধ কর্মফল আছে কি না? সকলেই চিন্তা করতে লাগলেন। ভোলা ভাবছে, ঠাকুর তো বলেছেন অবতারের প্রারব্ধ কর্মফল নেই। সকলেকেই চিন্তা করতে দেখে শ্রী জীবনকৃষ্ণ দৃঢ় স্বরে বলিলেন, না। কেন না? আমরা জগতের মানুষের সঙ্গে এক হয়ে আছি, তাই আমাদের কর্মফল প্রারব্ধ কিছুই নেই। এই ব্রহ্মত্ব, বুঝলি না? ওরে, মানুষের যত রকম সংস্কার, সে কর্মফলই বল আর প্রারব্ধই বল, তাকে ক্ষমা করেই তো আমি জাগছি, বুঝলি? ক্ষয় করে। ও হ্যাঁ, সরি, হ্যাঁ, তাকে ক্ষয় করেই তো আমি জাগছি। কেন যে ভুলভাল পড়ছি আজকে। আর একটু আছে না তারপর? হ্যাঁ, তারপরে আছে কথামৃত পাঠ চলতে লাগলো। ও না, তাহলে দাঁড়াও, এটা বলে নি। কর্মফলের কথা আসলে আমরা সবাই চিন্তা করি তো। ঠাকুরও বলছেন লঙ্কা খেলে ঝাল লাগবে না। আসলে কর্মফল বলে সত্যি কিছু নেই। কি আছে? অ্যাকশনের রিয়াকশন আছে, ঘটনা পরম্পরা আছে। একটা থাপ্পড় দিলাম টেবিলের ওপর, টেবিলটাও আমাকে থাপ্পড়টা ফিরিয়ে দেবে, নিউটনের থার্ড ল, তাই না? আমার হাতে লাগলো, এক থাপ্পড় দিলাম, টেবিলে আমার হাতে লাগলো। লোকে বলে কি পাগলামি হচ্ছে, আমি দেখছিলাম আমার এই অ্যাকশনের কোনো রিয়াকশন হয় কিনা। কেউ বললো তোমার কর্মফল, কবে কি করেছিলে, আজ কিরকম মাথাটা গোলমাল হয়ে গেল, তুমি টেবিলে থাপ্পড় মেরে দিলে। না না না, আগে পরে কিছু নেই। কবে কোন কালে কে কি করেছিল সেই কর্মের ফল এখন সে ভুগছে, সব বাজে কথা। হ্যাঁ, এক একটা হতে পারে, একটা খুব বড় কর্ম যদি ঘটে যায়, তাহলে তার যে রিয়াকশনটা, একটা বড় ঘটনা ঘটেছে, তার রিয়াকশনটা আসতে সময় লাগে, নামতে সময় লাগে, বড় জিনিস দেরিতে পড়ে। কিন্তু এই ছোট ছোট কাজ আমরা প্রতিনিয়ত যেগুলো করে যাচ্ছি, অ্যাকশন গুলো হচ্ছে আমাদের দ্বারা, তার রিয়াকশন সঙ্গে সঙ্গে আসে। একদম পিওর ফিজিক্স, এর মধ্যে কিচ্ছু নেই। আর জন্মান্তরীণ অমুক তসুক পরজন্ম পূর্বজন্ম সব একদম বোগাস, কিচ্ছু নেই। একবারই জন্মেছি, একবারই বাবা মার মিলনে জন্মেছি, একবারই এত বড় শরীরটা হয়েছে, জীবনটা হয়েছে, একবারই পৃথিবীকে দেখছি, দেহ নিয়ে, দেহটা ভেঙে যাবে, যে চৈতন্য থেকে জন্ম সেই চৈতন্যে চৈতন্য লীন হয়ে যাবে, লয় হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। সুতরাং আমি ওইসব কর্মফল নিয়ে মাথা ঘামাবো কেন? এগুলো কারা বলে? যারা আবার জন্মাতে যায়, যারা ভোগী, যারা চায়, ভোগী, তুমি ভোগী, কামী, অহংকারী, তুমি আবার পৃথিবীতে আসতে চাও, তুমি আবার ভোগ করতে চাও, তাই তুমি চাও, জন্মান্তর চাও, কর্মের ফল চাও। যখন জীবনকৃষ্ণ বলছেন যে আমাদের এসব কিছু নেই, শুধু আছে ব্রহ্মত্ব, তখন উনি ওই চৈতন্যের কথাই বলছেন।
সব কিছু নেই, সব ক্ষয়। বলছেন তাকে ক্ষয় করেই তো আমি যাচ্ছি। কেউ যদি মনে মনে ভাবে, এমন মানুষ তো অনেকই ছিলেন, এখনো আছেন, আমাদেরও যদি সেই কথা হয় তাহলে সেই শক্তি চট্টোপাধ্যায়ের কবিতার মতন বলতে হয়, প্রতিদিন কত পাপ করি তুমি তার কতটুকু জানো। প্রত্যেকটা মানুষের জ্ঞাত সারে অজ্ঞাত সারে পাপ বলে যে জিনিসটা, যেটাকে তারা মনে করে পাপ, হয়ে চলে তো, হয়ে যায় দেহের ধর্ম, তাহলে মনেরও ধর্ম। তাই যদি হয়, সেরকম মানুষ জীবন কৃষ্ণের ঘরে অনেক গেছেন। তাদেরকে তিনি বলছেন যে সব ক্ষয় করে আমার রূপটা উঠছে তোর দেখে, তখন আমাকে দেখছিস, তোর ওই সমস্ত দেহের পাপ ক্ষয় হয়ে, কারণ ব্রহ্মত্বের থেকে শুদ্ধ কিছু তো হতে পারে না, তুই সেই চিন্ময় রূপটা দেখছিস। তাহলে কোথায় তোর কর্মফল, কোথায় তোর প্রারব্ধ? সব বাজে কথা। আবার কথামৃত পাঠ চলতে লাগলো। এক সময় শ্রীজীবন কৃষ্ণ বললেন, দেখ, দয়ানন্দ সরস্বতী, তার গুরু বিজয়ানন্দ স্বামী অন্ধ ছিলেন, কিন্তু তার অপূর্ব স্মৃতিশক্তি ছিল। 4খানা বেদ একেবারে অদ্ভুতভাবে জানতেন, আর বেদ মন্ত্র এত শুদ্ধ উচ্চারণ করতেন যে বলবার নয়। সেও এক ঈশ্বরের কৃপা ছাড়া হয় না। তার একটি মাত্র শিষ্য ছিল, সেই শিষ্য হচ্ছেন দয়ানন্দ সরস্বতী। এহেন লোক যখন ঠাকুরের কাছে এলেন, তখন তিনি কি বলছেন? পণ্ডিতেরা শুধু ঘোলটাই খেয়েছে, দেখছি এই মহাপুরুষ মাখনটা সব খেয়েছেন। এইবার একবার ভাব দেখি তোদের অবস্থা। পাঠ চলতে লাগলো, তৃতীয় ভাগ। বলতে হবে, হ্যাঁ। যে এই যে স্বামী দয়ানন্দ সরস্বতী, বিরজানন্দ স্বামী অন্ধ ছিলেন, তো সেই 4খানা বেদ তিনি স্মৃতি থেকে উচ্চারণ করতেন, এত শুদ্ধ উচ্চারণ যে বলার নয়। আর তার একমাত্র শিষ্য হচ্ছেন দয়ানন্দ সরস্বতী। এটা কিন্তু একটা বলবার মতন বিষয় যে সংযম। বিরজানন্দ সরস্বতী পণ্ডিত এবং বিশেষ শক্তি ছিল তার, 4খানি বেদ মনে রাখা, সেই অপূর্ব স্মৃতিশক্তি এবং অপূর্ব উচ্চারণ, এগুলোকে আমরা মনীষা বলি, প্রতিভা বলি, তাই না? এটা সবার হয় না, তার ছিল। আর তার সঙ্গে আরেকটি ছিল, বিরজানন্দ সরস্বতীর নাম কজন জানেন? জানেন না। দয়ানন্দ সরস্বতীর নাম অনেকে জানেন। এই বিরজানন্দ সরস্বতীর একটি মাত্র শিষ্য ছিল, একজনকে তিনি উপযুক্ত মনে করেছিলেন এই বেদের ভান্ডারটি দিয়ে যাবেন বলে। ব্যাস, কোনো আত্মিকের ক্রিয়া নয় কিন্তু। যেমন কোন অধ্যাপক যদি খুব জ্ঞানী অধ্যাপক হন, তিনি যখন ক্লাস করছেন, তার হয়তো 10 বছরের চাকরি হয়ে গেছে, তার মধ্যে একটি ছাত্র বা ছাত্রীকে তিনি হয়তো নির্বাচন করলেন, যাকে তিনি যা এতকাল জেনেছেন সবটা জানাবেন বলে। কেন? তার মধ্যে তিনি দেখতে পেয়েছেন এর অসম্ভব প্রতিভা, একে বলা দরকার। আমরা আমাদের ভারতবর্ষের বিজ্ঞানের ক্ষেত্রে এই জিনিসটা দেখতে পাই যে একজন বড় আচার্য একজন মাত্র ছাত্র বা শিষ্য অসম্ভব প্রতিভাবান, তাকে তিনি যেন সবটা ঢেলে দিয়েছেন। বিরজানন্দ স্বামীও তাই, তিনি তার সবটা দয়ানন্দ সরস্বতীকে দিয়েছিলেন, তার দ্বিতীয় শিষ্য ছিল না। এও তো সংযম, অদ্ভুত সংযম। এটা অসাধারণ ব্যাপার। এটা কিন্তু জগৎ ব্যাপীতে নেই। জগতের সব মানুষের এইরকম সংযম থাকবে, সবাই এরকম অসাধারণ প্রতিভার অধিকারী হবে না। আর এইখান থেকেই আমাদের ঈর্ষা, বিদ্বেষ, রাগ, লোভ সব জাগে। আমরা ভাবি খাওয়া পড়া ভালো থাকলে বা একটু ভোগ বিলাস বেশি হলে মানুষ ভালো থাকবে, তা নয়। আরো অনেক ভেতরে বিদ্বেষের বাসাটা আরো অনেক ভেতরে। যখন আমরা দেখছি যে আমার থেকে অনেক অনেক উঁচুতে অনেক বেশি প্রতিভাবান কেউ আছেন, যাকে আমি ছুঁতেই পারছি না, ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি,
তখন আমার ভেতর বিদ্বেষ, মোহ, ঈর্ষা এগুলো যাচ্ছে। এটা ক্ষয় করে দিলেন ঠাকুর। ঠাকুর একদম শেষ করে দিলেন। বেদ বেদান্ত আমি কিছু জানি না বাবা, আমি নিরক্ষর। শুভঙ্করী আঁক ধাঁধা লাগতো, ওই চিত্র করতে পারতো, মূর্তি করতে পারতো। তাহলে আমরা কি দেখলাম? প্রতিভার দরকার নেই আত্মীকে। হ্যাঁ, জগতে দরকার আছে অবশ্যই অবশ্যই, কিন্তু আত্মীকে প্রতিভার কোনো ক্রিয়া নেই। প্রতিভা নিষ্ক্রিয়। কেন? সেই দয়ানন্দ সরস্বতী ঠাকুরকে দেখে বলছেন, আমরা খালি শাস্ত্রই পড়েছি, মানে আমাদের প্রতিভাই সার। আর ইনি শাস্ত্রের যেটি বস্তু তাকে পেয়েছেন, শাস্ত্রে যা লেখা আছে তাকে ইনি পেয়েছেন, মাখনটা সব খেয়েছে। ঠিক আছে।